জীবন। এইবার বুঝে নিন স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে কত সুবিধে। যারা ভজন সাধন করেন বিশেষ করে যদি এক পথের প্রতীক হতে পারে তাহলে দেখবেন একটা কাঠি ভেঙে ফেলতে কোনো ব্যাপার না, কিন্তু দুটো থাকলে ভাঙা একটু কঠিন হয়। মন তো আমাদের না, এই কাঁচের গ্লাসের মতো ঠুক করে সংসারে একটা বিপদ হয়ে গেল ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রী দুজন হয়, স্ত্রী যদি অবলিক কথা বলে স্বামী তাকে বোঝাবে, স্বামী যদি অবলিক কথা বলে স্ত্রী তাকে বোঝাবে। বিশ্বাস রাখো ঠিক হয়ে যাবে, বলবো না? এই জন্যে এক পথের প্রতীক হলে সুবিধে। বলছি শোনো না, কি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি বলো? কে বলছে? চন্দ্রকান্ত রানী হেমকান্তাকে বলছে। বলছি দেখো তুমিও মহাপাপী আমিও মহাপাপী। কেন? এত সম্পত্তি ভগবান একটা সন্তান দিল না, কি করবে বলো তো এত সম্পত্তি রেখে? আমি ভাবছিলাম প্রজারাই তো আমাদের ছেলে মেয়ের মতো, তা আগামী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। তোমার মত আছে কি নেই? কারণ দেখবেন স্ত্রীর মত নিতে হবে, কারণ এখন মালিক, হ্যাঁ আগে মালিক চালাতো এখন মালকিন চালায়। এখন বউ শেষ কথা। কি গো দেবো? দুর্গা পুজোয় 100 টাকা চাইছে, দেবো? 50 দিয়ে চালিয়ে দেবো। শাস্ত্র কি বলছে শুনুন। তাহলে স্বামীর ইচ্ছা ছিল 100 দেবে, স্ত্রী কমিয়ে 50 করে দিল। অপরাধটা কি হলো? ভালো করে কান খুলে শুনে নিন, ভাগবত থেকে বলছি। কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ও দেবার ইচ্ছা ছিল কিন্তু এ দিতে দিল না, কি হলো? পাপটা একে লেগে গেল। বুঝা গেল? আবার শুধু দিলেই হবে না। ধরুন আমি 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম, ভালো করে বুঝবেন, 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম। যেমন অনেকে আছে দেখবেন ওই কলকাতার বুকে বেশ কিছু ক্লাবে 200 খানা 500 খানা শাড়ি দান করে। খবর নিয়ে দেখবেন ভদ্রলোকের নিজের মা স্টেশনে ভিক্ষে করে খায়। লাভ কিছু হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তার দান ভগবান নেয়, তার দান ভগবান নেয়নি। কার দান নেয় আর কার দান নেয়নি শুনে নিন ভালো করে। जो परोभी धरे सदा सो बहु दान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुंह में प्रचा कली सो मुंह में हरि नाम लिया लिया। বোঝা গেল কি? বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা বলতে হবে। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? খুলে বলে দিচ্ছি, কিন্তু রাগ করবেন না কেউ জানে। আমার কথাগুলি একটু চাচা ছোলা কথা তো অনেকের লেগে যায়। বোঝা গেল না? আরে যে সবসময় পরের মেরে খাবে, তার দান করেই কি আর না করেই কি? ও তো পরের মারা জিনিস। ও দিলেও যাদের মেরে দিয়েছে তাদের অ্যাকাউন্টেই যাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। जो परोदार हरे सदा, যার নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। এইবার যেটা বলবো মায়েদের জন্য, হ্যাঁ, जो मुंह में प्रचा कली, যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা গাইছি, সে মুখে হরিনাম করেই কি কান্না করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো তোমার মদ আছে তো? বললে হ্যাঁ। মদ থাকবে না কেন? কি হবে এত সম্পত্তি? চলুন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল, মন্ত্রী সবকিছু এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, মোহর মোহর কবস্থা এনেছো? আচ্ছা, যে যা চাইবে তাকে তাই দাও। কিছু খাবার এনেছো?
কারণ অনেকে আছে খাবার ধান্দায় আছে। বেশ বেশ বেশ, বলো প্রাণতোষ, তোমার তো পদে পদে দোষ, কি নেবে? হ্যাঁ মন্ত্রী, 2 বস্তা দিলে হয়ে যাবে তো? একে 2 বস্তা মোহর দিয়ে দাও, বেচারি খুব কষ্টে আছে। তুমি কি নেবে? বেশ, ওকে সোনা দাও। কত? 2-3 বস্তা দিলেই হবে তো? 3 বস্তা মানে তোমার হয়ে যাবে, দিয়ে দাও। হ্যাঁ, তুমি কি নেবে? বস্ত্র। ওকে বস্ত্র কিনবার জন্য টাকা দাও। তোমার কি চাই? ওর খাওয়া ছাড়া কিছু। ওকে লরি খানে খাবার কিনে দাও, সারা বছর ধরে খাবে আর ঘুমাবে। বেশ, তোমার কি চাই? একটু ঘর করে দিতে হবে, তাই তো? 2 তলা না 3 তলা? তাহলে এতেই তুমি খুশি? বেশ, এই দাদু তুমি কি নেবে? মন্ত্রী খুব চালাক, ওকে নিয়ে গেছে জমির ধারে। এই শুলোটা হাতে নাও। শুলো মানে বোঝো তো? বাঁশের খুঁটি। হ্যাঁ, তোমার যতখানি দরকার এটা পুঁতে দেবে, সেই পর্যন্ত তোমার। এ তো হাতে নিয়েছে, মনে ভাবছে সুযোগ যখন পেয়েছি। মন্ত্রী ঘোড়ায় করে যাচ্ছে, পায়ে হেঁটে ছুটছে। মন্ত্রী আওয়াজ দিচ্ছে 10 বিঘে হয়ে গেল, এই 10 বিঘের প্লট শেষ, এই 20 বিঘের প্লট শেষ, 30 বিঘের প্লট শেষ, 35 বিঘের মাথায় গিয়ে পাটি ধপা। মন্ত্রী নেমে পড়েছে। কি হলো? পুড়ে গেল কেন? খুঁটি আর পুঁততে পারে না, পড়ে গেছে। এবার মন্ত্রী ডাকছে, কি হলো ভাই? ওটু, আরে খুঁটি পুঁতো। খুঁটি কি পুঁতবে? ততক্ষণে এপার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, কি হলো? রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী জায়গা পেয়েছে? বলে, মহারাজ কি বলবো, আশা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবে, ঘরের কথা ভাবতে ভাবে, তোমায় করলাম। ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল? একজনও কেউ পারবে না বলতে? পারবেন না? চেষ্টা করে দেখুন, তোমার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল এটা বলতে পারবেন? হ্যাঁ, যেদিন জন্ম হয়েছিল। তাই দেখেছিলে? না না, জন্ম হওয়ার পর চোখ খুলেছিল দেখেছিলে, নাকি জন্মের আগে থেকে চোখটা খোলা ছিল? ভালো করে শোনো, মাতৃগর্ভে দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? এটাই তো শাস্ত্র বলছে, যে মায়ের পেটে চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? এটাই ঠিক তো? আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না? খোলার ডেট বলতে পারবো না কেউ, চোখ খুললে তবে বাইরে আসে, নাহলে বাইরে আসে। এটাই শাস্ত্র বলছে। খোলার ডেট কেউ বলতে পারবে না। জন্মের ডেটটা বলতে পারবো, যে এই দিন পৃথিবীতে এসেছে, কিন্তু দরজা কবে খুলেছে এটা বলা যাবে। আপনি যখন বাইরে বেরোতে দেখেছেন তখন তো দরজা খোলা, খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে, ভেতরে খুলে যায়। জন্মাবার অন্তত 3 দিন আগে তার দরজা খুলে যাবে, তাও সঠিক বলা যাবে না, কারো 5 দিন আগেও খুলে যাবে।
তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা ছেড়ে দিন, বাইরে থেকে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন, বন্ধের তারিখটা বলুন। কেন বন্ধের তারিখটা বলতে পারবেন না? আরে খোলার ডেট না হয় না পারলেন, বন্ধের ডেটটা বলতে পারবেন? জিজ্ঞেস করুন কি হবে, দরজা বন্ধের ডেটটা বলা যাবে? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি কিন্তু চাবি, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি সে ভাবনা ভাবলাম কই আমি তো এই বিদায় গৌর হরে হরে। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে বলছে, আচ্ছা সবাই দান পেয়ে গেছেন তো, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। কারণ দানব্রত যজ্ঞ শেষ করলে তবে জলস্পর্শ করব। ওই তুলসী পাতার গঙ্গা জল হাতে নিয়ে শেষবারের মতো রাজা জিজ্ঞেস করলেন, আজকে সকাল থেকে এখানে যে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি আর বাকি আছো? আমি আছি। মন্ত্রী তুমি যে বললে কেউ নেই, এই তো বলছে বাকি আছে, কোথায় তুমি? আসছি মহারাজ আসছি। কে বললে আসছি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা দান গ্রহণের অভিলাষী হরি। নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ থেকে, ওরে পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার? কি দাঁড়ালো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কি হলো সারাদিন দান করে? নারদ হচ্ছে পরম বৈষ্ণব, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বাদ। বৈষ্ণব চরণে অপরাধ। দাসীর পুত্র পেশনির কুমার হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা করো। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়াও রাজা, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানো না, তুমি কি দান করবে? সারাদিন ধরে যে দান করেছো এই দান তোমার পাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি বলে যাচ্ছি রাজা, যে ব্যবহার তুমি আমার সঙ্গে করলে, আগত জন্মে তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। নারীরা খুব চালাক হয় তো। দূরে দাঁড়িয়ে ছিল চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, খুব ভালো মেয়ে তো, ছুটে গিয়ে একবারে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ে গেছে।
জীবনে চরণ ছাড়ো পাটা ছেড়ে দাও, ওঠো। তোমার স্বামী অন্যায় করেছে, তুমি অন্যায় করো, কিন্তু অর্ধাঙ্গিনী যেহেতু তোমাকেও যেতে হবে নিঃশ্বাস মুনি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট আমার নেই, কিন্তু যে কষ্ট বুকে নিয়ে আমি বেঁচে আছি, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি, কিন্তু নারী জাতির যেটা মূল সম্পদ সেটা তো ভগবান আমাকে দেয়নি। তুমি কৃপা করো আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, কিন্তু একটা বস্তু আপনি আমাকে ভিক্ষা দিন। বলো মা তুমি কি চাও? নারদ মুনি তো পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের দেখবেন যখনই আপনি চরণে পড়ে যাবেন ও কাঁধ হয়ে গেল, যত রাগ বৈষ্ণবের পায়ে ধরে ফেললেই শেষ, আর তার রাগ থাকবে না। কারণ বৈষ্ণব জানে ক্ষমাই পরম ধর্ম। যে 10টা গুণ থাকলে তবে বৈষ্ণব হয়, তার 1 নম্বর গুণে আছে ক্ষমা, শৌচ, নীতিবাচ্য, সত্রমেব, এগুলো পালন করতে হবে তবে তো বৈষ্ণব। আর সচরাচর বৈষ্ণব কাকে বলে? এর উত্তর হচ্ছে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারা, সেই তো বৈষ্ণব। কনক মানে সোনা, কামিনী মানে নারী, তার কোনো লোভ থাকবে না। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী, প্রতিষ্ঠিত হতে চায় না, ছাড়িয়াছে যারা, সেই তো বৈষ্ণব। যে অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় বরাবর। এটা হরিভক্তি বিলাসে বৈষ্ণবেদের সংজ্ঞা দেয়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি খালি একবার বলেছে বলো মা কি পেলে তুমি খুশি হবে, চোখের জল মোছো, কি চাই তোমার তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে মা করলো কি, আঁচলটা পেতেছে। মুনি বল একটাই চাওয়া জীবনে, একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোন স্বর্গের নর্তকী আর গান্ধার, গান্ধার আর নর্তকী, এরা তো স্বামী স্ত্রী হয় স্বর্গে, একজন গান্ধার্বের একজন নর্তকী থাকে, মানে স্বামী গান গাইবে স্ত্রী নাচবে, এই সূত্র। এ যদি কেউ একসঙ্গে মর্তের মাটিতে কারো অভিশাপে জন্মায়, এরা 7 জন্ম একসঙ্গে জন্মাবে, এই 7 জন্ম এদের মৃত্যুটা একসঙ্গে হবে স্বামী স্ত্রী।
নারদ মুনি বলে যেই চলে গেল, দুজনে একদিনে একসঙ্গে রাজা রানী মারা গেল। এইবার চলুন, প্রথম জন্ম হলো চন্দ্রকান্ত আর হেমকান্তা, দ্বিতীয় জন্ম সবর সবরী। তেতা যুগ এলো, তেতা যুগে কোথায় জন্মালো? সিংহমপুর। সিংহমপুরের নাম হলো সবর সবরী। গোবিন্দ নারদ মুনির আশীর্বাদ ছিল, একটা সন্তান পেল, নাম তার গুহক। এইবার আপনারা জানেন তো রামচন্দ্র কত বছর বনে গিয়েছিল? ঠিকঠাক বলছো তো? আমি অবশ্য রামায়ণটা ঠিক করে পড়া হয় না। কত বছর বনে গিয়েছিল? 14 বছর। সেখানেও তো শুনেছি নাকি কে বেশ কাজ যুক্তিতে বনে দিতে হয়েছিল রামকে। কে বলেছিল? কইকেয়ী। কইকেয়ী যুক্তিতে 14 বছর রামের বনবাস হয়েছিল, তাই না? হ্যাঁ, এগুলো গুজব কথা, এসব মিথ্যে কথা। ওই কীর্তিবাসী রামায়ণ পড়েন আর মিথ্যেগুলো শোনেন। রামায়ণ পড়লে রামচন্দ্র জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে 60 বছর আগে। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লিখে কমপ্লিট করেছিলেন কে? মহর্ষি চবন রাজের পুত্র দশরথনাকা। আগামীতে গাইব চবন চরিত্র। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতার সাধনা ছিল, সেই সাধনা প্রকাশ হলো পুত্রের মধ্যে দিয়ে, যার পরবর্তীতে নাম হলো বাল্মীকি। ওখানে পড়ে দেখবেন কি বলা আছে। গভীর রাত্রিতে রামচন্দ্র কইকেয়ীর ঘরে গিয়ে বললে, মা আমার একটা উপকার করবে। কি রে বাবা রাম, কি হয়েছে? সবাই বলে কইকেয়ী নাকি রামকে বনে পাঠিয়েছে। না, মিথ্যে কথা। এর জন্য রামচরিতমানস পড়ুন, জানুন আগে ভালো করে। আর একটা মিথ্যে বেশিরভাগ কীর্তনীয়দের মুখেও শুনি, একটা মিথ্যে কথা। গুরুদাস শুনে রাখো, অনেক কীর্তনীয়রা বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল। এর আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাবা কোনোদিনও মেয়েকে হরণ করে না। সীতার নিজের বাবা হচ্ছে রাবণ। যদি শাস্ত্রগ্রন্থ না জানেন তাহলে বাল্মীকিজির রামায়ণটা একটু পড়ে দেখুন। তা যাই হোক, রামচন্দ্র গভীর রাত্রিতে গিয়ে বললেন, মা ছোট মা আমার একটা উপকার করবে। কি হয়েছে রে বাবা? তুমি শুধু বাবাকে বলবে রামকে 14 বছর বনে দিয়ে দাও, আমার ছেলে ভরতকে রাজা করবে। কইকেয়ী বললে, রাম এই কাজটা আমি পারবো না। কেন? কেন পারবে না তুমি? আমার উপকার হবে এটা তুমি চাও না? ছি ছি ছি, জগৎ আমাকে খারাপ বলবে। শোনো না মা, তার থেকে একটা বড় কাজ তো তুমি চাও, বলো কি কাজ করবি বল। 14 বছর তুই বনে গিয়ে কি কাজ করবি? তুমি জানো না ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালিকণার গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যকিল্য কোটি। আমি এই রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছি উদ্ধার করব। 14 বছর লাগবে 60,000 মুনিগণকে উদ্ধার করতে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, রামচন্দ্র 14 বছর বনে গেছিল, এটা তো সত্যি। এই বনভ্রমণ করতে করতে একদিন মরুভূমির জায়গায় গিয়ে জল পাচ্ছে না। রাম একাই, দুপুর বেলা, ওই ঠিক দুপুর গড়াবে গড়াবে ওই সময় রামচন্দ্র ফিরে আসবে, কিন্তু এমন অবস্থা চলতে পারছে না। বসে পড়েছে গাছতলায়, বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমার বড় কষ্ট হচ্ছে, একটু জল কেউ দাও না। তখন ওই শবরী মায়ের ছোট্ট ছেলে হেঁটে আসছিল। মা বলেছে, বাবা কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কি করবো, এখানে তো জল কোথাও নেই। ছোট্ট ছেলেটার বুদ্ধি দেখুন। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
সীতা জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। যাকে জল দেবে